তাপস খুব স্পষ্টভাবে বলেছিলেন মোহাম্মদপুর এলাকায় আমাদের বাহিনী যাচ্ছে। সেগুলোর থেকে এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এখানে মোহাম্মদপুর এলাকায় জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে 18 এবং 19 জুলাই 2024 খ্রিস্টাব্দে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল, হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, সেগুলোর ব্যাপারে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা একটি তদন্ত রিপোর্ট দাখিল করেছিলেন। সেই তদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় আজকে 28 জন আসামির বিরুদ্ধে একটা আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ দাখিল করেছিলেন। ট্রাইব্যুনাল আজকে সেই ফর্মাল চার্জের অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে 28 জন আসামি, এই 28 জন আসামির মধ্যে ঢাকা মহানগরীর দক্ষিণের সাবেক মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। এই 18 এবং 19শে জুলাই বাংলাদেশের ইতিহাসের অন্যতম রক্তাক্ত দুটো দিন, যে দুটো দিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে জুলাই অভ্যুত্থানকারী তরুণ যুবক ছাত্র জনতার উপরে যে হত্যাকাণ্ড চালিত হয়েছিল, সেটির অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর এলাকা। এইখানে শহীদ ফারহান ফাইয়াজ এবং মাহমুদুর রহমান সৈকত সহ মোট 9 জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। যে 9 জন শহীদ সেই দিন আত্মত্যাগ করেছিলেন তারা হচ্ছেন শহীদ ফারহান ফাইয়াজ, মাহমুদুর রহমান সৈকত, রাজু আহমেদ, মাহিন, মোহাম্মদ রনি, আল শাহরিয়ার রোকন, ইসমাইল হোসেন, জসিম উদ্দিন এবং জোবাইদ হোসেন ইমন। এই যে তরুণ শহীদেরা যারা রক্ত দিয়েছিলেন, তাদের রক্তের ফলে পরবর্তী সময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ। আমাদের অঙ্গীকার ছিল জুলাই অভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা রাজপথে সরাসরি হত্যাকাণ্ডের সংগঠনে ভূমিকা পালন করেছে, পেছনের যারা পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং যারা মাস্টারমাইন্ড ছিলেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে ছিলেন, তাদের প্রত্যেককে আমরা বিচারের মুখোমুখি করব। সেই অঙ্গীকারের ফলশ্রুতি আমাদের তদন্ত সংস্থা কাজ করেছেন, পরিশ্রম করেছেন। এই অপরাধীদের ব্যাপারে তারা তদন্ত রিপোর্ট এবং অন্যান্য এভিডেন্স আদালতে দাখিল করেছেন। ইনশাল্লাহ 29 তারিখের পরে পরবর্তী কার্যক্রমের মধ্য দিয়ে এই মামলার বিচার কার্য শুরু হবে এবং যথানিয়মে সেটাও নিষ্পত্তিও হবে। শহীদ মাহমুদুর রহমান সৈকত একদম খুবই প্রাণবন্ত একটা ছেলে ছিল। ফারহান ফাইয়াজ অত্যন্ত হাস্যজ্জ্বল একটা ছেলে ছিল। আমাদের প্রত্যেকটা শহীদ তাদের একটা নিজস্ব গল্প আছে, নিজস্ব মহাকাব্যিক উপাখ্যান আছে। মাহমুদুর রহমান সৈকত অনেক লম্বা ছিল, 6 ফিটের মতো সে লম্বা ছিল। সে ওই দিন শুক্রবার ছিল, 19শে জুলাই, আপনারা জানেন ডেডলিয়েস্ট ডে ছিল জুলাই অভ্যুত্থান চলাকালে। সে মাকে না জানিয়ে সেদিন আন্দোলনে গিয়েছিল মোহাম্মদপুর এলাকায়। চায়না রাইফেল থেকে যখন গুলিবর্ষণ শুরু হয়, পুলিশের একটা দল যখন গুলিবর্ষণ শুরু করে, সে অনেক লম্বা ছিল, গুলিটা সরাসরি তার কপাল ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে যায় এবং সে ঘটনাস্থলে শাহাদাত বরণ করে। এই ফারহান ফাইয়াজের ঘটনা এবং মাহমুদুর রহমান সৈকতের ঘটনা, শাহাদাতের ঘটনাটা ওই সময় ব্যাপক আলোচিত ছিল এবং ব্যাপক আবেগ সৃষ্টি করেছিল ছাত্র জনতার এই আন্দোলনকে। সেই সময় এই দুটা তরুণের শাহাদাতের ঘটনা তাদেরকে মারাত্মকভাবে উদ্বেলিত করেছিল। তো সেটা আমরা এখানে বিচারের জন্য উপস্থাপন করেছি। আশা করছি এই নিষ্ঠুরতম হত্যাকারী যারা, তাদের বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ। জি, ফজলে নূর তাপস প্রাইম মিনিস্টারকে টেলিফোনে যে কথা বলে পরামর্শ দিচ্ছিলেন মোহাম্মদপুর থেকে একটা বাহিনী যাবে, তাদেরকে যেন যেতে বলা হয়, যাতে যেতে সুযোগ দেওয়া হয় এবং আন্দোলনকারীদেরকে আক্রমণ করা হয়, আন্দোলনকারীদের যাতে পাকড়াও করা হয়, হেলিকপ্টার ব্যবহার করা, ড্রোন ব্যবহার করা, এই যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা শেখ হাসিনার সাথে তাপসের এটা হয়েছিল, তারই ফলশ্রুতি ছিল মোহাম্মদপুর এলাকায়। এবং তাপস খুব স্পষ্টভাবেই বলেছিলেন মোহাম্মদপুর এলাকায় আমাদের বাহিনী যাচ্ছে। সেগুলোর থেকে এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। এই 28 জন যাদেরকে আমরা আসামি শ্রেণীভুক্ত করেছি, এখানে পুলিশের ঢাকা মহানগরীর খুব নটোরিয়াস কয়েকজন অফিসার এর সাথে সম্পৃক্ত, প্রলয় জোয়ারদার, বিপ্লব কুমার সরকার, তারপরে রওশনুল হক সৈকত, হাবিবুর রহমান, এদের ইনভলভমেন্টটা দিবালোকের মতো স্পষ্ট
সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। মোহাম্মদপুর এবং বসিলা এলাকায় ধানমন্ডির একটা অংশে আরও যে সমস্ত ঘটনা ঘটেছে পরবর্তী সময়ে সেগুলোর ব্যাপারে আলাদা তদন্ত চলমান আছে। খুব সহসাই সেগুলোর ব্যাপারেও তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। মোট অভিযোগ কয়টা? এখানে তিনটা অভিযোগে মোট 28 জনকে আসামি করা হয়েছে। 50 জন সাক্ষী এখানে আছে এবং বাকি সমস্ত অডিও ভিডিও ডকুমেন্ট সহ ডকুমেন্টারি এভিডেন্স সবকিছু এখানে উপস্থাপন করা হয়েছে, যেগুলো বিচারের সময় আপনারা এক এক করে দেখতে পাবেন। পুলিশের বাইরে ওই এলাকার আওয়ামী লীগের এবং যুবলীগ ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার এই 28 জনের মধ্যে যাদেরকে আমরা নাম বলেছি, পুলিশের বাইরে বাকি যাদের নাম বলেছি তারা এখানে ছিলেন। সেখানে এই গুলিবর্ষণকারীদের মধ্যে আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা বেশিরভাগ রয়েছে এবং পুলিশের মধ্যে দিয়ে যারা আইডেন্টিফাইড হয়েছে তাদের নামও এখানে এসছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এই মোহাম্মদপুর এলাকার ঘটনাগুলোর কিন্তু অধিকাংশ প্রমাণাদি ভিডিওতে ধারণ করা আছে, সুতরাং এটা প্রমাণ করাটা সহজ হবে কার কি ইনভলভমেন্ট ছিল। যারা যারা ইনভলভ ছিলেন, যারা গুলি করেছিল, যাদেরকে আগ্নেয়াস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে, তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকেই বিচারের মুখোমুখি করা হয়েছে।